আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ রান্না একটা ফিরনি। এটার নাম হচ্ছে মাকুতি। এটা বিহারের বিয়েবাড়ির একটা ফিরনি রান্না। আমাদের দেশের বিয়েতে যেরকম ফিরনি দেওয়া হয়তো অনেকটা সেই রকমই। তৈরি করা খুবই সহজ, খাইতে তো দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ মুগ ডাল নিছি, আর তার অর্ধেক নিছি পোলার চাল, মানে 1 কাপের 8 ভাগের 1 ভাগ। এগুলাকে আমি ভালো মতো ধুয়ে 3-4 ঘন্টা পানিতে ভিজায় রাখবো। প্রায় ঘন্টা তিনেকের মতো চাল ডালগুলোকে ভিজায় রাখলাম। রাখার পর এই অবস্থা হচ্ছে আমি পানিটা ফেলে ভালো মতো ধুয়ে নিছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। তো আমি এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিলাম, মানে বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। একটু ঠান্ডা হইলে ব্লেন্ড একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা রাখবো আর কি। আমি চাল ডালগুলো ব্লেন্ড করে নিলাম। এটা একটু বেশি ঘন হয়ে গেছে, দুধের মধ্যে দিলে জমে যাবে। সেই জন্য আমি এটাকে একটু সামান্য পানিতে একটু পাতলা করে নিব, যাতে আমি যখন গরম দুধের মধ্যে মিলাবো এইটা যাতে সহজে মিলে যায়। এবং চাকা চাকা থাকলে চাকা চাকা বেঁধে যাবে ভিতরে, সেই জন্য একটু পাতলা করে নিই এটাকে। হ্যাঁ, এই এরকম পাতলা, তাহলে আমার দুধের সাথে মিলাইতে সুবিধা হবে। আমি এখানে আধা কাপ মাওয়া গুঁড়া করে নিছি। মানে মাওয়াটাকে এই গ্রেটারের এই যে কোনো অংশটা দিয়ে গ্রেট করে তারপর হাতে একটু চাপ দিয়ে এরকম ঝুরঝুরা করে নিয়েছে, একদম ঝুরঝুরা হয়ে যাতে এটা আমার কাজে লাগবে। আমি এখানে 1 লিটার দুধ নিছি। এর মধ্যে আমি এখানে 4-5টা ছোটো ছোটো এলাচি একটু হামান দিছে ভেঙে রাখছি গুঁড়া করে, ওগুলা দিয়ে দিব। দিয়ে দুধটাকে আমি জাল দিয়ে বলকে এনে 2-3 মিনিট জাল দিব, যাতে এলাচির ফ্লেভারটা চলে আসে এর মধ্যে আর কি। আর এখান থেকে আমি সামান্য একটু দুধ উঠায় রাখতেছি। এর মধ্যে আমি জর্দার রং মিশায় এর সাথে পরে মিশায় দিব। তো প্রায় 1-1.5 টেবিল চামচের মতো দুধের মধ্যে উঠায় রাখি। বলকে উঠার পরে 7-8 মিনিট দুধটা জাল দিয়ে নিলাম। এখন আমি এর থেকে এই এলাচিগুলো তুলে ফেলি। এলাচির ফ্লেভার চলে আসছে, আর এগুলো খালি চোকলাটা রয়ে গেছে, চোকলাটা আর কি। চুলার জালটা কমায় এর মধ্যে আমি এই পেস্টটা দিব। দিয়ে এর সাথে নেড়ে ঘনভাবে নেড়ে, মানে তাড়াতাড়ি দ্রুত নেড়ে মিশাই দিতে হবে আমার, নাহলে যাতে দলা বেঁধে যাইতে না পারে। হ্যাঁ, এখন আমি এটাকে জাল দিতে থাকবো। এটা ধীরে ধীরে ঘন হয়ে যাবে। 8-10 মিনিট জাল দিব, দুধটাও কিছুটা কমে যাবে, এটাও বেশ ঘন হয়ে যাবে। 15 মিনিটের মতো জাল দিলাম। এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আবার একটু জালে রাখতে হয়, না নিচে লেগে যায়, যে নিচের দিকে লেগে লেগে যাচ্ছে। আপনার সাথে কথা বলতে বলতে আমি যখন নাড়া বন্ধ করছি। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই মাওয়ার গুঁড়াগুলা। দেখি এটা জালটা আর একটু কমায় দিই। কমাই মাওয়ার গুঁড়াগুলা দিয়ে নেড়ে দিতে হবে সাথে সাথেই, যাতে দলা পেকে না যায়। এখন চুলার জালটাকে আমি বাড়া দিলাম। দিয়ে এখন এটাকে এইভাবে জোরে জোরে ঘুটে ঘুটে রান্না করব, যাতে মাওয়াগুলো ভালো মতো মিলে যায়। একই সাথে আমি এখানে যে দুধটুকু উঠায় জর্দার রং মিশিয়ে রাখছি সেইটুকুও দিয়ে দিব, তাহলে এর মধ্যে সুন্দর একটা কালার আসবে। 6-7 মিনিট জাল দিয়ে এখন আমি, যদিও ঘন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমার স্বাদ মতো চিনি দিব। আমি এখানে প্রায় আধা কাপের পরে প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে এইটাকে মিলায় একটু জাল দিব। এখন একটু পাতলা পাতলা দেখা যাবে, কিন্তু আর একটু পরে আবার এটা ঘন হয়ে যাবে। এই যে দেখেন চতুর্দিকে লেগে যাচ্ছে একদম ক্ষীরের মতো। যার যার পছন্দ মতো মিষ্টি করে নিলেই হইল। আরও 4-5 মিনিট জাল দিয়ে নিলাম, যথেষ্ট ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হইলে। আমি চুলার জালটা বন্ধ করে দিই। দিয়ে এইটা আমি এখন যাতে পরিবেশন করব তার মধ্যে ঢেলে নিব। সাধারণত এটা মাটির একটা খুঁড়ার মধ্যে ঢেলে পরিবেশন করা হয়, তো আমি এমনি আমার কোনো ধরনের বাটির মধ্যে ঢেলে নিব আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিহারের বিয়েবাড়ির ফিরনি মাকুতি। অনেকটা আমাদের দেশের বিয়েবাড়িতে যে ধরনের ফিরনি দেওয়া হয় কিংবা আগে হইতো মাটির খুঁড়ার মধ্যে, সেইটাই আর কি। কিন্তু এটা মুগ ডাল দিয়ে তৈরি হয়। খাইতে প্রায় একই রকমের টেস্ট। আমাদেরটার মধ্যে একটু কেওড়া জল দেওয়া হয়, দেখে ফ্লেভারটা খুব ভালো আসে। এইটার শুধুমাত্র এলাচি। যারা ফিরনি পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখতে পারেন। খাইতে কিন্তু দারুণ মজা। খুব সহজ রান্না, বানায় বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।